রাতের অন্ধকারে রাস্তায় আটকে ছিনতাইয়ের অভিযোগ। দুষ্কৃতীদের টাকা দিতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এক যুবককে। গতকাল বুধবার রাত আনুমানিক 9টা নাগাদ ব্লকের বার্নিস গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার যুবক গৌরাঙ্গ দাস ময়নাগুড়ি রোড থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে কলতাপাড়া এলাকায় নির্জন রাস্তায় 3 থেকে 4 জন যুবক হঠাৎ তার পথ আটকে টাকার দাবি করে। গৌরাঙ্গ দাস তাদের টাকা দিতে না পারায় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে গৌরাঙ্গ দাসের গালে, গলায়, পিঠে এবং বিভিন্ন জায়গায় আঘাত করে। জানা যায়, গৌরাঙ্গ দাস নামক আহত ওই যুবক রক্তাক্ত অবস্থায় কোনো রকমে ওই স্থান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হতেই তার পরিবারের সদস্যরা আহত গৌরাঙ্গ দাসকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গৌরাঙ্গের চিকিৎসা হয় এবং গালে 5টি সেলাই পড়ে। পরবর্তীতে হাসপাতাল থেকে ছুটি হয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় গৌরাঙ্গ দাস এবং তার পরিবারের সদস্যরা। আহত যুবক গৌরাঙ্গ দাস জানান, প্রতিদিনের মতো বুধবারেও ময়নাগুড়ি রোড হয়ে মুটিয়ারে কাজ করে বাড়ি ফেরার পথে তার সাথে ঘটনা ঘটে। সেই সঙ্গে গৌরাঙ্গ দাস জানিয়েছে, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এলাকার কোনো এলাকার যুবক, তাদের চিনতে পেরেছে সে। ওই যুবকদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছে গৌরাঙ্গ দাস। কয়েকদিন আগে ওই এলাকায় একটি মার্ডারের ঘটনা ঘটে, মৃত্যু হয় এক ব্যক্তির। ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে বলেই জানা যায়। পরপর এই ধরনের ঘটনায় পরিবারের লোকেরাও আতঙ্কিত। এই ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কে কি বললেন শুনে নেওয়া যাক। বললাম যে তখন কয়টা বাজে যখন এই ঘটনাটা হয়? 9টা, সাড়ে 9টায়। কি রাত্রি? হ্যাঁ, রাত্রি। কোথা থেকে যাচ্ছিলেন? মানে রোড থেকে বাড়িতে যাচ্ছিলাম। রোড থেকে বাড়িতে যাচ্ছিলাম। কি কাজ করেন আপনি? আমি তোমার এই যে মুটিয়ারিগিরি কাজ করি। মুটিয়ারিগিরি কাজ করি। এখন কোথায় আসছেন? এখন তোমার থানায় এসেছি। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, জানা। এগুলো সেলাই ফেলা কি পড়েছে কি? হ্যাঁ, সেলাই করছি। কোথায় আসছে? কোন হাসপাতালে আসছে? সদর আসছে। হ্যাঁ, সদর হাসপাতালে। আপনারা কি থানায় অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, জানা। কি মনে করছেন, আপনি কি প্রাণে মারার মারার জন্য তো এটা উদ্দেশ্য। প্রথমে কি টাকা চেয়েছিল? হ্যাঁ, প্রথমে টাকা চেয়েছিল। আপনার কি কোনো শত্রুতা ছিল কারোর সঙ্গে? না, আমার কোনো সাথে কারোর সাথে শত্রুতা নেই। আপনার নাম? গৌরাঙ্গ দাস। কালকে যে ঘটনাটা হয়েছিল আপনাদের বাড়ি থেকে কতটা দূরে হয়? ও অনেক ফার হয়ে আছে অনেক। আমরা তো বাড়িতে, আমরা জানি না বলে ছেলেকে ওরকম করে ধরছে। কত দূর আপনাদের বাড়ি থেকে? মানে কত দূর হবে? 1 কিলোমিটারের মতন হবে। কিছু কি কারণে এরকম কি মনে হচ্ছে? মনে এখন ছেলে তো কাজ করে, ওই ছেলে যায় এই ছেলে যায় জলপাইগুড়ি কাজ করতে, মিষ্টির কারিগর। আর ও তো হাটের কাজ না করলে 2টা বাচ্চা, কাজ না করলে তো ভাত নাই বাচ্চার। মুটিয়ার কাজ করে না? হ্যাঁ। তো বললাম যে এই যে ঘটনাটা ঘটিয়েছে, তো কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি তাদের শাস্তি। শাস্তি চাচ্ছেন? আপনার কি হয়? ভাই কালকে এই ঘটনার পর কোথায় নিয়ে গেছিলেন ওকে? জলপাইগুড়ি 10তলা। সেলাই করছে? হ্যাঁ, 5টা সেলাই। কান্দিতে বেলা করতে আছে। আপনারা এখন চিন্তায় আছেন? চিন্তায় তো আছি আমি। কি নাম বললেন আপনার? হ্যাঁ, কি নাম? আমাদের নাম প্রভাতী দাস। আমার নাম হচ্ছে বাবলু বর্মন। বললাম যে আপনার এলাকায় তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমার এলাকায় ঘটনা। এটা কোন জায়গা? এটা হচ্ছে উত্তর ডাঙ্গাপাড়া, কলতাপাড়ার পাশে। বললাম যে কি শুনেছেন আপনারা বিষয়টা? আমি তো একটা অনুষ্ঠান বাড়িতে ছিলাম। রাত্রেবেলা 9টা, সাড়ে 9টার দিকে আমার কাছে ফোন যায়। এইরকম ওনাকে আটক করে টাকা চাইছিল নাকি, এরকম শুনলাম। তারপরে ছুরি দিয়ে প্রাণে মারার চেষ্টা করছে। কিন্তু পরীক্ষণক আমি ওদের সঙ্গে যোগাযোগ করলাম, তো ঘটনাটা সত্যিই। তারপরে জানতে পেরে ওদের সঙ্গেও আমি যোগাযোগ করলাম যে এটা তাহলে তো আপনাদের প্রশাসনের দায়িত্ব নেওয়া দরকার। তো তারপরে ওরা কি করছে জানি না, এখন প্রশাসনের কাছেই আসছে, ওরা হয়তো দাঁড়ি করবে। বলুন যে দুষ্কৃতিকারীরা কি কারণে মারলো বলে মনে হয়? এই বিষয়টা আমি কিছুই জানি না, কারণ হচ্ছে আমি যেহেতু বাইরে একটু ছিলাম। দুষ্কৃতিকারীরা কি চিনতে পেরেছে? ওনার কাছে শুনলাম যে ওরা নাম ধরেই বললো যে ওদেরকে নাকি ওরা চিনতে পেরেছে, বাড়ির পাশের লোক। বললাম যে উনি কিভাবে বাঁচলেন ওদের হাত থেকে, যেটা শুনেছেন? আমি অতটা বলতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু ছিলাম না, আর ওই ভাবে আমার সঙ্গে আলোচনা হয়নি। উনি যখন কাজ করে নাকি বাড়ি যাচ্ছিলেন তখন আচমকা আক্রমণ করছে। আপনার নাম এবং আপনি কত নম্বর বুথের? আমি হচ্ছি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ, 16 100 নম্বর বুথের আমি বাসিন্দা।